মেন্ডেলি সিরিজের গত ভিডিওতে আমরা মেন্ডেলি ডেস্কটপের টোটাল ইন্টারফেস নিয়ে পরিচিত হয়েছিলাম এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে মেন্ডেলি ডেস্কটপ সফটওয়্যারের লাইব্রেরি বা টাইমলাইনের ভিতরে থাকা ডকুমেন্টসগুলো কিভাবে নিজের সুবিধা মতো সাজানো যায়। সো আমাদের আজকের এই ভিডিওর টপিক হচ্ছে হাউ টু অর্গানাইজ ইউর মেন্ডেলি লাইব্রেরি। সো প্রথমে আমরা আলোচনা করব মাই লাইব্রেরির ভিতরে থাকা অপশনগুলোকে নিয়ে। তো প্রথমে আসি অল ডকুমেন্টস। আপনি মেন্ডেলি লাইব্রেরিতে যেসব সমস্ত ফাইলগুলো অ্যাড করছেন এই অল ডকুমেন্টস ট্যাবে থাকার মাধ্যমে আপনি সেই সব টোটাল ডকুমেন্টসগুলোর লিস্ট এখানে দেখতে পাবেন। অ্যান্ড দেন রিসেন্টলি অ্যাডেড বলতে বোঝায় আপনি রিসেন্টলি যে ফাইলগুলো অ্যাড করেছেন মেন্ডেলি লাইব্রেরিতে সেই ফাইলগুলো শো করবে যখন আপনি এই রিসেন্টলি অ্যাডেড ট্যাবের ভিতরে থাকবেন। এবার আসি রিসেন্টলি রিড এই ট্যাবের আলোচনা নিয়ে। দেখুন, রিসেন্টলি রিড এই ট্যাবে থাকার মাধ্যমে আপনি যে সমস্ত ফাইলগুলো রিসেন্টলি বা অতি শীঘ্রই পড়েছেন বা আপনি সেই সমস্ত ফাইলগুলোর ডিটেলস দেখেছেন সেই ফাইলগুলো রিসেন্টলি রিড ট্যাবে থাকবে। অ্যান্ড দেন ফেভারেট বলতে বোঝায় আপনার যে সমস্ত ফাইল বা ডকুমেন্টসগুলো আপনার দরকারি মনে হয়েছে বা এই ফাইলগুলো থেকে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারবেন, সেই সমস্ত ফাইলগুলোকে যদি আপনি স্টার মার্ক করে রাখেন তো তখনই সেই সমস্ত ফাইলগুলো ফেভারেট ট্যাবে দেখাবে। অ্যান্ড দেন মাই পাবলিকেশন আসলে বোঝায় যে আপনি নিজে অথর হয়ে আপনার নিজস্ব যে পেপারগুলো পাবলিশ করেছেন সেই পেপারগুলোর যাবতীয় ইনফরমেশন এখানে আপনি অ্যাড করতে পারবেন। অ্যান্ড দেন আনশর্টেড বলতে বোঝায় আপনি যে সমস্ত ফাইলগুলো কোনো ফোল্ডার আন্ডার রাখেননি, অর্থাৎ জাস্ট মেন্ডেলি টাইমলাইনে অ্যাড করে রেখেছেন বা মেন্ডেলির মেইন প্যানেলে অ্যাড করে রেখেছেন, সেই সমস্ত ফাইলগুলো যেগুলো কোনো ফোল্ডারের আন্ডারে নেই সেগুলো এই আনশর্টেড ফোল্ডারের ভিতরে থাকবে। এবার আমরা আলোচনা করব ক্রিয়েট ফোল্ডার অ্যান্ড ক্রিয়েট সাব ফোল্ডার নিয়ে। দেখুন, আনশর্টেড ট্যাবের পরে ছোট্ট একটা ট্যাব আছে ক্রিয়েট ফোল্ডার। যখনই আপনি ক্রিয়েট ফোল্ডারে মাউসের লেফট বাটন ক্লিক করবেন তখন দেখুন এখানে একটা রিনেম অপশন আসছে। তো আপনি আপনার ফোল্ডারের নাম ইচ্ছামতো আপনার সুবিধা মতো একটা নাম দিয়ে দিবেন অ্যান্ড দেন প্রেস এন্টার। দেখুন আপনার ফোল্ডারটা অলরেডি তৈরি হয়ে গেছে এবং আপনি চাইলে এই ফোল্ডারের ভিতরে আবার সাব ফোল্ডারও তৈরি করতে পারবেন। তো এভাবেই আপনি আপনার সুবিধা মতো বা ইচ্ছা মতো যতগুলো ফোল্ডার আপনার প্রয়োজন সেই ফোল্ডারগুলো আপনি তৈরি করতে পারবেন এবং চাইলে ফোল্ডারের আন্ডারেও অনেকগুলো সাব ফোল্ডার তৈরি করতে পারবেন এবং এই ফোল্ডারের ভিতরে আপনি আপনার ফাইলগুলো মার্ক করে রাখতে পারবেন, অর্থাৎ কোন ফাইলগুলো আপনার এই ফোল্ডারে রাখা জরুরি বা সেটা আপনার সুবিধা মতো রাখতে পারবেন। এবার আমরা আলোচনা করব মেন্ডেলির মেইন প্যানেল অর্গানাইজ হয় কীভাবে। দেখুন, মেইন প্যানেলের ভিতরে যে সমস্ত ফাইল আমি অ্যাড করে রেখেছি বা ইম্পোর্ট করে রেখেছি সেই ফাইলগুলো অথর, টাইটেল, পাবলিকেশন ইয়ার সহ তাদের সুবিধা মতো শর্টেড হয়ে গেছে। তো আপনি চাইলে অথর ওয়াইজ শর্টেড করতে পারবেন, টাইটেল ওয়াইজ শর্টেড করতে পারবেন এবং পাবলিকেশন ইয়ার সহ যাবতীয় কি রিলেভেন্ট ইনফরমেশনগুলো শর্টেড করতে পারবেন। এবং অ্যাডিশনালি আপনি যদি চান যে ফাইলগুলো আপনি ডেট ওয়াইজ শর্টেড করবেন বা ডেট ওয়াইজ সাজাবেন সেই ফাইলগুলোকে এই অ্যাডেড বাটনে ক্লিক করার মাধ্যমে সেই ফাইলগুলোকে আপনি ডেট ওয়াইজ সাজাতে পারবেন। এবার আসুন দেখি আপনার মেন্ডেলি মেইন প্যানেলের ভিতরে থাকা ডকুমেন্টসগুলোকে কীভাবে আপনি ফাইল টাইপ অনুযায়ী সাজাবেন। তো অথর ট্যাবের বাম পাশে ছোট্ট একটা ট্যাব আছে যেটা হচ্ছে ফাইল ট্যাব। এই ফাইল ট্যাবে ক্লিক করার মাধ্যমে আপনি চাইলে পিডিএফ ফাইলগুলোকে একটা ক্যাটাগরিতে এবং ওয়ার্ড ফাইলগুলোকে একটা ক্যাটাগরিতে সাজাতে পারবেন যখন আপনি এই অথর ট্যাবের বাম পাশে থাকা ফাইল ট্যাব মেনুতে মাউসের লেফট বাটন ক্লিক করবেন। এবার আসে রিড অ্যান্ড আনরিড। দেখুন, ফাইল ট্যাবের বাম পাশে ছোট্ট একটা সার্কেল ট্যাব আছে যেটা হচ্ছে কোন ফাইলটা রিড করা এবং কোন ফাইলটা আনরিড করা সেগুলো আপনি দেখতে পারবেন। তো দেখুন যে গ্রিন আইকন দিয়ে বোঝাচ্ছে এই ফাইলগুলো হচ্ছে আনরিড। যখনই আপনি ফাইলটা পড়বেন বা এই ফাইলের উপরে মাউসের লেফট বাটন ক্লিক করবেন দেখুন ফাইলটা রিড হয়ে গেছে। তো যখনই এই গ্রিন আইকনটা থাকবে না তখন বুঝবেন যে ফাইলটা আসলে আপনার পড়া হয়ে গেছে এবং আপনি যদি চান আবারও মাউসের লেফট বাটন ক্লিক করার মাধ্যমে এটাকে আনরিড করতে পারেন। এবার আমরা আলোচনা করব স্টার বাটন বা ফেভারিট বাটনের কাজ। দেখুন, আপনি মেন্ডেলি মেইন প্যানেলের ভিতরে যে সমস্ত ফাইলগুলো অ্যাড করে রাখছেন সে সমস্ত ফাইলগুলোর ভিতরে কোন ফাইলটা আপনার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বা প্রয়োজন সেই ফাইলটাকে আপনি এই স্টার বাটনে মার্ক করার মাধ্যমে সে ফাইলগুলোকে আলাদা ক্যাটাগরিতে ভাগ করতে পারবেন। এবং যখনই আপনি এই মেন্ডেলির বাম পাশে থাকা মাই লাইব্রেরি ট্যাবের ভিতরে ফেভারিট ট্যাবটাকে ক্লিক করবেন তখন দেখুন যে সেই ফাইলটা অলরেডি শর্টেড হয়ে গেছে বা অর্গানাইজ হয়ে যাবে আপনার যে সমস্ত প্রয়োজনীয় ফাইলগুলোকে আপনি মার্ক করে রাখেন। এবার আসুন দেখে নেই কীভাবে মেন্ডেলির টাইমলাইনের ভিতরে থাকা ফাইলগুলো পড়তে হয়। মেইন প্যানেলের ভিতরে যে ফাইলটা আপনি পড়তে চান সেই ফাইলের উপরে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করুন এবং আপনি দেখতে পাবেন নতুন একটা ট্যাবে সেই ফাইলটা ওপেন হয়েছে এবং এভাবে আপনি কোনো ফাইল পড়তে পারবেন। এবার আসুন দেখে নেই কীভাবে কোনো ফোল্ডার ক্রিয়েট করে সেই ফোল্ডারের ভিতরে ফাইল রাখতে হয়।
তার জন্য আপনাকে মাই লাইব্রেরির ভিতরে ক্রিয়েট ফোল্ডারে ট্যাবে ক্লিক করে নতুন একটা ফোল্ডার তৈরি করুন। তো দেখুন অলরেডি আমি একটা ফাইল তৈরি করে রেখেছি যেটা হচ্ছে রিসার্চ রুম। তারপর মেইন প্যানেল থেকে যে সমস্ত ফাইল আপনি এই ফোল্ডারের ভিতরে রাখতে চান জাস্ট সেই ফাইলগুলো সিলেক্ট করে ড্র্যাগ করে এই ফোল্ডারের ভিতরে ছেড়ে দিন। তো দেখুন আমি মেইন প্যানেল থেকে লাস্টের এই 4টা ফাইল এই রিসার্চ রুম ফোল্ডারের ভিতরে রাখতে চাই। তার জন্য আমি এই লাস্টের 4টা ফাইল সিলেক্ট করলাম এবং এগুলোকে ড্র্যাগ করে জাস্ট এই রিসার্চ রুম ফোল্ডারের ভিতরে ছেড়ে দিলাম। তো এভাবেই আপনি খুব সহজেই কোনো ফাইল কোনো ফোল্ডার নির্দিষ্ট ফোল্ডারের ভিতরে রাখতে পারবেন। সর্বশেষ আমরা আলোচনা করব ডিটেলস প্যানেল নিয়ে। মেইন প্যানেলের ভিতরে থাকা কোনো ফাইল যদি জাস্ট সিলেক্ট করে রাখেন তবে দেখতে পাবেন ডিটেলস প্যানেলে সেই ফাইলের যাবতীয় ইনফরমেশন দেখা যাবে, যেমন ফাইল নেম, টাইটেল, অথর, কিওয়ার্ডস, অ্যাবস্ট্রাক্ট সহ যাবতীয় প্রয়োজনীয় ইনফরমেশন। এবার আপনি চাইলে ডিটেলস প্যানেলের নোটস ট্যাবে সুইচ করার মাধ্যমে আপনি এই ফাইলের ভিতরে প্রয়োজনীয় ইনফরমেশন নোট করে রাখতে পারবেন। And that's all for this video. Please like, comment, share and don't forget to subscribe.